أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا
سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم بلغ الأعلام بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وصفات जिस पल में बोलेगी उस दिल तो दिल नहीं है जिस दिल में अल्लाह ने बलग़ बिकमालिह कशाफत بجماله حسنت جميع خصاله صلى عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جرسله لا إله إلا الله لا إله إلا الله جرسل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বৈশাখী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, অবস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত আবার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ আপনাদেরকে আমাদেরকে পবিত্র ঈশান নামাজ জামাতের সাথে আদায় করে আজকে তাফসীরুল কুরআন মহাসম্মেলনে আসা এবং বসার যে সুযোগ দান করেছেন, এই জন্যই আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। যখনই সারা বিশ্বের অবস্থা ভালো নয়, তখনই যদি আমাদের আওয়াজ আলহামদুলিল্লাহ ওই রকম হয়, আমরা বেঈমান কাফিরের হাতে ফিটা খাওয়া ছাড়া কোনো গতি নাই। আরো যারা বলেন ঠিক না বেঠিক? একটু বলিষ্ঠ আওয়াজে উচ্চ সুরে বলতে হবে, আকাশ বাতাসকে মুখরিত করে জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আপনারা আজকের এই যে তাফসীরুল কুরআন মাহফিলে অংশগ্রহণ করেছেন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতগুলো সূরা আহজাবের 21 নম্বর আয়াত। ওই আয়াতকে সামনে রেখে, সিরাতুন নবীকে সামনে রেখে, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে যেন আমলে নিয়ত শোনার তৌফিক দান করে সবাই বলেন আমিন। আজকে আমরা মুসলমান জাতিরা, বাংলাদেশে যে রকম মুসলমান জাতিরা তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করে, আজকে এরকম কোরআন এবং হাদিসের আলোচনা শান্ত শিষ্টভাবে শুনতেছি,
এই রকম কিন্তু রোহিঙ্গা মুসলিম বাসিন্দারা শান্তির মধ্যে না। আরো জোরা বলে, রোহিঙ্গা মুসলিম বাসিন্দার প্রতি তাকাইয়া দেখেন, আজকের ছোট ছোট বাচ্চাদেরকে আগুনে পোড়াইয়া হত্যা করা হইতেছে, নারীদেরকে দর্শন করা হইতেছে, যুবক মুরব্বিয়ানদেরকে হত্যা করা হইতেছে। আজকে বাংলাদেশের মুসলমান জাতিরা তাদের ঈমান দুর্বল হওয়ার কারণে, এমনকি গোটা বিশ্বের মুসলিম জাতিদের ঈমান দুর্বল হওয়ার কারণে আজকে একদল কাফির বেঈমানেরা মুসলমানের নারীদেরকে নিয়ে এবং মুসলমান জাতিকে নিয়ে তারা খেল তামাশার পাত্র বানিয়েছে। সারা বলেন ঠিক না বেঠিক? আমি বলতে চাই, সিরাতুন নবী সম্পর্কে যেহেতু আলোচনা করব, কাজে নবীর জীবনের আলোচনা থেকে আমাদেরকে বর্তমান বিশ্বের সমস্ত মুসলিম জাতির কি করণীয় এবং কি বর্জনীয়, সারা বিশ্বের মুসলিম জাতিরা এই ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের পাশবিক হামলা এবং নির্যাতন থেকে কিভাবে রক্ষা পাবে, সেই আলোচনায় আপনাদের সামনে তুলে ধরতে চাই। ভূমিকা হিসাবে আপনাদের সামনে কথা বলতে চাই। আজকে সারা বিশ্বের 150 কোটি মুসলিম জাতিরা যদি বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করত, কোন বেঈমান কাফেররা মুসলমানদেরকে নির্যাতন বা নিষ্পেষণ করা তো দূরের কথা, মুসলমানের দিকে তাকানোর মতো দুঃসাহস হতো না। যারা বলেন ঠিক না বেঠিক? আসুন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে বিশ্বের সমস্ত মাখলুকাতের চাইতে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা অধিকারী করেছেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কারা কারা রাজি আছেন একটু হাত তুলাতে দেখান। মাশাআল্লাহ, রাজি আছেন তো? হাত নামান। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর মর্যাদার পরে হয়েছেন আপনার আমার নবীর মর্যাদা। জোরে বলেন ঠিক না বেঠিক? গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সকল মাখলুকাতের চাইতে আমাদের নবীর সম্মান মর্যাদা বেশি, কিন্তু আল্লাহর সমান নয়। আরো জোরে বলেন। আল্লাহর নবী হাদিসে ঘোষণা দিয়েছেন, আমি নবী তোমাদের জন্য মডেল হয়েছি ঠিক, আমার আদর্শ গ্রহণ করতে হবে, কিন্তু আমাকে ইজ্জত এবং সম্মান দিতে গিয়া আল্লাহ যেই পরিমাণ আমাকে ইজ্জত এবং সম্মান দিয়েছেন, ওই জায়গায় যদি আমাকে রাখা হয় তাহলে আমি নবীর ইজ্জত সম্মান থাকবে। আর এই জায়গা থেকে যদি বাড়াইয়ে দেওয়া হয় তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতেরা তাদের নবীকে নিয়ে অতি ভক্তি দেখাইয়া যেমন তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, আমার উম্মতেরাও যদি আমাকে মহব্বত দেখাইয়া যদি এইরকম বেশি দেখাইতে দাও, তখন আল্লাহর সাথে আমাকে মিলাইয়া দিবা। আল্লাহর সাথে নবীকে মিলাইয়া দেওয়া আশিকে রাসূলের কাজ হইতে পারে না, সত্যিকার উম্মতের কাজ হইতে পারে না। এটা একমাত্র বিশ্ব নবীর সঙ্গে বেয়াদবি ছাড়া আর কিছুই নাই। যারা বলেন ঠিক না বেঠিক? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা তার নবীকে নিয়ে 3 দলে বিভক্ত হয়েছে। জোরে জোরে বলেন কয় দল? এক দলে বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ,
নাউযুবিল্লাহ মনে হয় নাই, আরো জোরে শুনে বলেন। আরেক দল হয় না, আল্লাহ তিনজনের মধ্য থেকে উনি একজন। আরেক দল হয় না, উনি আল্লাহর ছেলে। তিন দলই ভ্রান্ত এবং জাহান্নামী। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ এমন, আল্লাহ একক, আল্লাহর সাথে কেউ শরীক। আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ তেমন, আমি আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। আরো জোরে বলেন। আল্লাহ বলেন ওগো বিশ্ব নবী, আপনার পবিত্র জবানের মাধ্যমে আপনি জানাইয়া দেন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। ওগো বিশ্ব নবী আপনি জানাইয়া দেন আমি আল্লাহ একক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ কারো মুখাপেক্ষী, আমি আল্লাহ নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি মহান আল্লাহকে কেউ জন্ম দেয় নাই এবং আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। সূরা বলেন সুবহানাল্লাহ। এই থেকে আল্লাহ প্রমাণ করে দিলেন ধারণা যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা ঈসা, এটা আরবি নাম। হিব্রু ভাষায় আরেকটা নাম আছে যিশু। আজকে খ্রিস্টানেরা ওনাকে ঈসা বলে না, যিশু বলে। এটা হিব্রু ভাষা। যাই বলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহ নয়, তিনজনের মধ্য থেকে একজন নয়, এমনকি আল্লাহর সন্তান বিশ্বাস করা এটা ঈমানদার প্রকৃত মুসলমানের কাম নয়, এটা জাহান্নামের উদ্ধার কাজ। জোরে বলেন ঠিক না ঠিক? এখন আসুন, এই হলো তাদের আকীদা। এই নিয়ে তাদের সাথে বস হলো মুসলমানের একজন সাধারণ লোক আর খ্রিস্টানের মধ্যে বড় পণ্ডিত বস হবে। মুসলমানরা দাবি করছে যে আল্লাহর সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, আর খ্রিস্টানেরা দাবি করে আল্লাহর সন্তান। বস শুরু হয়েছে। মুসলমানের মধ্যে লোকটা জিজ্ঞেস করে, ও খ্রিস্টান পণ্ডিত, বলো তো দেখে আল্লাহর ছেলে কয়জন? বলে একজন। বলে আমার ছেলে 10টা। তাহলে বোঝা নাউযুবিল্লাহ নাই, তোমার আল্লাহর চাইতে বড়। তোমার যুক্তি যদি সমান হইতে হয় বলে কিভাবে? তোমার আল্লাহ শুরু থেকে না এই পর্যন্ত এক সন্তানের বাবা তুমি হইছো, আর আমি 10 সন্তানের বাবা। তাহলে তোমার চাইতে আমি বড়। ঠিক না ঠিক? যদি সত্যি যদি উনি আল্লাহর সন্তান হয়ে থাকে তাহলে তোমার চাইতে আমি বড়। এমনি খ্রিস্টান লোকটা হন্ডিটা হয়, মুসলমানের সাথে আমি আর ঝগড়া হইতে পারতাম নাই, আর বসের কোনো দরকার না, আমি পরাজিত বরণ করলাম। আরো জোরে বলেন। তো প্রমাণ হয়ে গেল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর বান্দা এবং রাসূল। জোরে বলেন ঠিক না ঠিক? বিশ্ব নবী বলেন, হে আমার উম্মতেরা, যেমনি ভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতেরা তাদের নবীকে, তাদের নবীর জীবন আলোচনা করতে গিয়ে, নবীকে ইজ্জত সম্মান দিতে গিয়া যেমন ভাবে আল্লাহ সভাপত্য করে দিয়েছে, অমুসলিম উম্মতেরা তোমরা আমি নবীকে ইজ্জত সম্মান দিতে গিয়া আলিমুল গায়ব বলিও না, হাজির নাজির বলিও না, তোরা শিরক হয়ে যাবে, বেদাত হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে বিশ্ব নবীকে সম্মান মর্যাদা দেওয়ার একটা স্কেল আছে কি নাই? আরো জোরে বলে আছে কি নাই? খ্রিস্টানেরা তাদের নবীদেরকে ইজ্জত সম্মান দিতে গিয়া বাড়াইয়া দিছে। এর মানে হলো আমাদের সমাজে একটা কথা আছে, অতি ভক্তি। আরো জোরে বলেন।
দুই নম্বরে আসেন ইহুদি জাতির প্রতি। এই জাতিরা তাদের নবীকে সম্মান ইজ্জত দেওয়া তো দূরের কথা, এমন বেয়াদবি করেছে যে ইহুদি জাতিরা এত জঘন্যতম বাটপার, এত জঘন্যতম বেয়াদব, এত জঘন্যতম অপরাধী, নিজ হাতে একজন দুইজন নয় অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে জ্যান্ত হত্যা করেছে। তারা বলেন ঠিক না বেঠিক? কাজে ইহুদের জাতিরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বেয়াদব। আরো জোরে বলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গাছের ভিতরে যাওয়ার ঘরে রক্ষা হয়েছে না খরার দ্বারা দ্বিখণ্ডিত করে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? গেল দুই দল। আরেক দল লক্ষ্য করে দেখেন, একদল আছে আমাদের সমাজে, এরা নবীদেরকে বড় ইজ্জত দেয়, সম্মান দেয়। ইজ্জত সম্মান দিতে গিয়ে আর নবীর মর্যাদাকে গঠাইয়া দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? কিভাবে লক্ষ্য করে দেখেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার কেলেঙ্কারির মধ্যে যখন পড়েছেন, তখন মিশরের সমস্ত মহিলারা হয়, ও বুঝলাম না, আপনি প্রধানমন্ত্রীর স্ত্রী আবার বাদশার মেয়ে, আপনি যদি ভালোবাসা করতেন তাহলে তো ভালো একজন লোকের সাথে ভালোবাসা করতেন, এই গুলামের সাথে কেন আপনি ভালোবাসা করলেন? কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাজারে গোলাম হিসেবে বিক্রি হয়েছিলেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন আপনি যদি প্রেম করতে হয়, ভালোবাসা করতে হয়, তাহলে বড় লোকের সাথে করতেন, এই গোলামের সাথে কেন করছেন? এর প্রসঙ্গে আপনাদের সামনে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো কোন দিকটাই আপনাদের সামনে তুলে ধরবো। বিশ্ব নবীর আদর্শ সম্পর্কে আলোচনা করতে গিয়া গোটা নবীদের আলোচনা করতে হবে, কারণ গোটা নবীদের সেইতে আমাদের নবীর ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। নবীর প্রশংসা যদি করতে হয়, মর্যাদা যদি বলতে হয়, সেই সমস্ত গুণ, সেই সমস্ত আওসাফ, সেই সমস্ত কোয়ালিটি বলতে হবে যে অন্যান্য নবীকে আল্লাহ দেন নাই, এককভাবে বিশ্ব নবীকে দিয়েছেন। যারা বলেন ঠিক না বেঠিক? এখন আসুন ইউসুফ জুলাইখা সম্পর্কে গিয়ে আরেকটা কথা বলতে হয়। আপনারা যারা নেট ব্যবহার করে অথবা জানেন, আপনারা শুনেছেন বর্তমান এস টিভির মাধ্যমে ইউসুফ জুলাইখার অমর প্রেম কাহিনী ছাড়া হয়েছে। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। এর মানে করে বোঝাইতে চায়, ইউসুফ এবং জুলাইখা নামক লোক বানাইছে, ইয়াকুব নামক একজন লোক বানাইছে। আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার কোন উম্মত যদি ইউসুফ সাথে সে নবী হইবে না, বর্ণ নবী হবে। যারা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার কোন উম্মত যদি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে, সে সত্যিকার নবী হবে না, বর্ণ নবী হবে। আজকে সারা বিশ্বের মুসলিম জাতিদের সামনে ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী তুলে ধরে এই কথা প্রমাণ করতে চায় ইউসুফ নবী অবৈধ প্রেম করেছেন। এটা কোন মুসলিম জাতিরা গ্রহণ করতে পারে না। যারা বলেন ঠিক না বেঠিক? আমরা কোথায় বসবাস করতেছি? নবীদের আলোচনা এনে ইউসুফ নবীকে প্রেমিক বানাইছে, জুলাইখাকে প্রেমিকা বানাইছে। এর মানে বুঝাইতেছে যে ইউসুফ নবী গুনাহ করছেন। আরো জোরে জোরে বলেন। এমনকি লক্ষ্য করে দেখেন, আল্লাহ কমপ্লিট একটা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম সূরা ইউসুফ। জোরে বলেন ঠিক না বেঠিক? এই সূরাটা আল্লাহ নাযিল করেছেন কেন? কোন প্রেম কাহিনী বর্ণনা করার জন্য নাযিল করে নাই, কোন ঘটনা বর্ণনা করার জন্য নাযিল করে নাই, কোন ইতিহাস বর্ণনা করার জন্য নাযিল করে নাই, যুবক যুবতীদেরকে প্রেম কাহিনী শেখানোর জন্য নাযিল করে নাই। কেন আল্লাহ নাযিল করেছেন তার মুফাসসির ইকরাম জবাব দিয়েছেন। কিন্তু আজকে যারা ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী নামে কার্টুন তৈরি করে, মুভি তৈরি করে, এটা কোরআনের একটা সূরাকে তারা অস্বীকার করতে চায় এবং ইউসুফ নবীর উপরে কলঙ্ক লেখন করতে চায়। যারা বলেন ঠিক না বেঠিক? আমরা আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা এই প্রতিবাদ আমরা জানাতে চাই, অচিরেই এস টিভি বন্ধ করতে হবে। আরো জোরে সুরা বলেন ঠিক কিনা? ভাইরা আসুন, সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা এইভাবে আকৃষ্ট হয়ে গেল,
তখন মিশরের মহিলারা হয়, এর সাথে কেন তোমরা প্রেম করছো দাদা, এত বড় লোকের সাথে কে করলা না কেন? এমনি মিশরের সমস্ত মহিলাদেরকে দাওয়াত হইরা আনছে, আনার ঘরে বলে প্রত্যেক এক একটা চেয়ারে বসবা, প্রত্যেকের হাতে একটা ফল দিছে, একটা ছুরি দিছে। ইউসুফ নবী এক গেট দিয়ে ঢুকবে, অপর গেট দিয়ে বাইর হয়ে যাবে, এমত অবস্থায় তোমরা ফলটা হাঁটবা। তাদের সামনে ফল দেওয়া হয়েছে, ছুরি দেওয়া হয়েছে। ইউসুফ নবীকে বলা হয়েছে ঢুকো, উনি ঢুকছেন। এক দিক দিয়ে আরেক দিকে যখন বাইর হয়েছে, ওরা ফল কাটতে নিজের হাত কেটে দিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কিন্তু লক্ষ্য করে দেখেন, আপনার আমার নবী এমন একজন নবীকে আল্লাহ আমাদের জন্য আদর্শ মডেল বানায়া পাঠিয়েছেন, যে নবীর মানে আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও মিশরের মহিলারা, তুমি ইউসুফ নবীকে দেখে তোমাদের ছুরি দ্বারা তোমরা হাত কেটে দিয়েছো, কিন্তু আপনার আমার নবী এমন নবী, এমন একজন নবী আল্লাহ আমার জন্য নির্দিষ্ট করেছেন, এমন শ্রমিক যে স্বামীর মহব্বতে, যে স্বামীর ভালোবাসায় সাহাবায়ে কেরাম শুধু হাত কাটেন নাই, উহুদের প্রান্তরে ৭০ জন সাহাবী নিজের কলজা বিশ্ব নবীর জন্য শাহাদাতের পেয়ালা পান করেছে। ইউসুফ নবীর সৌন্দর্য আমাদের নবীর সৌন্দর্য সমান নেই, যখন সমান, ইউসুফ নবীর মতো দূর সমান হয়, আমাদের নবী ইজ্জত সম্মান হয় না, একটু বাড়াইয়া বলতে হবে। যারা বলেন ঠিক না বেঠিক? এখন আসুন মেন আলোচনায় চলে যাই। এই অবস্থার পরে মিশরের সমস্ত মহিলারা একটা বক্তব্য পেশ করেছে, এই বক্তব্যটাই আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মিশরের মহিলারা হয়, উনি কখনো মানুষ হইতে পারে না, এত সুন্দর মানুষ হইতে পারে না, উনি একজন সম্মানিত ফেরেশতা। ইউসুফ নবীকে এরা সম্মান দিতে গিয়ে অপমান করছে। তোরা বলেন ঠিক না বেঠিক? ইউসুফ নবী মানুষ, আল্লাহ যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, এই দিকটাও আমাদেরকে আলোচনা করতে হবে। আল্লাহ যত নবী রাসূল মানুষ আল্লাহ পাঠাইছেন, একজন নবী রাসূল আল্লাহ ফেরেশতাদের ভিতরে আল্লাহ পাঠান নাই, জিন জাতি থেকে আল্লাহ পাঠান নাই, আর কোন মাখলুকাত থেকে পাঠান নাই। সমস্ত নবী রাসূলগণ মানুষ থেকেই তৈরি হয়েছেন, মাটি থেকেই তৈরি হয়েছেন। যারা বলেন ঠিক না বেঠিক? এখন তারা ইজ্জত সম্মান দিতে হয়, উনি মানুষই না, উনি ফেরেশতা। এখন মানুষ যদি ফেরেশতা হয়, তার ইজ্জত সম্মান থাকে? একটু জোরে বলেন। ওই মিশরের মহিলারা ইউসুফ নবীকে যেমন ইজ্জত দিতে গিয়ে বেয়াদবি করেছে, ঠিক তেমনি ভাবে একদল আছে, এরা বিশ্ব নবীকে আলিমুল গায়ব বলে, হাসিন নাজির বলে, মাটির তৈরি নাই বলে, এরাও বিশ্ব নবীর সঙ্গে বেয়াদবি করতেছে। যারা বলেন ঠিক না বেঠিক? আসুন ভাইরা, আপনাদের সামনে তুলে ধরতে চাই, আল্লাহ রাসূল বলেন ওই রকম আমাকে ইজ্জত সম্মান দিও না, আল্লাহ যেই রকমই দিয়েছেন ওই রকম আমাকে দাও। ওই রকম যদি দিতে পারো,
সম্মান দিতে গেলে অতি ভক্তি দেখাইও না, সম্মান দিতে গিয়ে আমি নবীর সঙ্গে বেয়াদবি করিও না, নতুবা তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর ইজ্জত সম্মান দিতে গিয়া এমন কিছু জিনিস আল্লাহ নবীর শানে আলোচনা করেছেন, যেগুলো আপনি আমি যদি আলোচনা করতে পারি তবে নবীর ইজ্জত সম্মান বাড়বে, নতুবা নবীর ইজ্জত সম্মান বাড়বে না। এর মধ্যে আমাদের নবীকে আল্লাহ যত ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছেন, এর মধ্যে একটা ইজ্জত সম্মান হলো আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যতবারই আল্লাহ কোরআনে আহ্বান করেছেন, নাম বলে আহ্বান করে নাই, লকব বলে আহ্বান করেছেন। আমার মনে হয় একমত না? আরো জোরে বলেন। লক্ষ্য করে দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আহ্বান করেছেন, তখন বলেছেন ইয়া মূসা। জাকারিয়াকে আল্লাহ নাম বলে আহ্বান করেছেন, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলগণকে আল্লাহ আহ্বান করেছেন। কিন্তু আপনার আমার নবী, এমন নবীকে আল্লাহ আমাদের জন্য আদর্শ মডেল বানাইলেন, যেই নবীকে আল্লাহ নাম বলে আহ্বান করেন নাই। আল্লাহর নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন লকব দিয়ে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু, অপরিচিত নবী। এর দ্বারা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন উম্মতে মুহাম্মাদিরা রে, আমার নবীকে যখন আহ্বান করবা নাম বলে আহ্বান করিও না, লকব বলে নবীকে আহ্বান করে নবীর সম্মান বাড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর এক নম্বর পজিশন হলো নবীর নামটা স্বয়ং আল্লাহ উল্লেখ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো মা আমেনা ডাক দিয়ে বলেন দুনিয়ার মহিলারা রে, আমার মুহাম্মদ এমন একটা সন্তান, এই সন্তান দুনিয়াতে আসার আগে হঠাৎ করে আমি একটা আওয়াজ শুনতে পাইলাম, কে যেন আমাকে ডাক দিয়ে বলে ও আমেনা, এই ছেলে যখন জন্মগ্রহণ করবে এই ছেলের নামটা মুহাম্মদ রেখে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমেনা, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীর আগ পর্যন্ত কোন নবী রাসূলের নাম আল্লাহ মুহাম্মদ রাখেন নাই, কিন্তু আপনার আমার নবীর নাম আল্লাহ মুহাম্মদ রেখেছেন। ও আমেনা, এই ছেলে দুনিয়াতে আসার পরে তার নামটা মুহাম্মদ রেখে দিও। এই কারণে আমেনা বলেন ও দুনিয়ার মহিলারা, আমার ছেলের নাম দুনিয়াতে আসার পরে আমি আমেনা তার নাম মুহাম্মদ রেখেছি, যেহেতু আল্লাহ রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা ডাক দিয়ে বলে আমার ছেলে, এই ছেলে মুহাম্মদ এই দুনিয়াতে আসার আগে অবলক্ষ্য করে দেখি আমার পেটের ভিতরে একটা নূর প্রকাশ হইতেছে। ওই নূরের আলোর দিকে আমি যখন তাকাইলাম, তখন আমার সামনে রূপ এবং পারস্য দেশ আমার সামনে তুলে ধরা হয়েছে। ওই নূরের আলোর মাধ্যমে রোম পারস্য দেশ আমি দেখতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা ডাক দিয়ে বলে রে দুনিয়ার মহিলারা, আমার এই ছেলে এমন একটা ছেলে, যে ছেলে দুনিয়াতে আসার কারণে দুনিয়াতে প্রতিটি মহিলারা দুনিয়াতে আসতে গিয়ে মার একটা প্রসব বেদনা শুরু হয়। জোরে হয় কিনা? আরো জোরে বলেন। এই প্রসব বেদনা নারীর হয় না পুরুষের হয়? আরো জোরে বলেন। কিন্তু আমাদের সমাজে অনেক লোক আছে প্রসব বেদনা নারীর হয় না পুরুষের হয়, হইতে পারে না, বলতে পারে। এক এলাকার মিটিং চলতেছে, চেয়ারম্যান মেম্বার আসতে লেট হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব কইছিল ভাই এত লেট হইল কেন? আসা লেট হওয়ার কারণ হলো ডেলিভারি কেস ছিল। কি? আমার স্ত্রী
প্রসব বেদনা কাতরাচ্ছে, যার কারণে আমার লেট হয়ে গেছে, ডাক দেওয়া হয় বা এই টুকরোটা আমার তুলিও না, কারণ গত বছর আমার আব্বা ডেলিভারি কেসে মারা গেছে। ডেলিভারি কেস নারীর হয় না, পুরুষের হয়। জোরে বলে, এই যোগ্যতা যার মধ্যে নাই উনি কখনো জনপ্রতিনিধি হইতে পারে? আরো জোরে বলে। মা আমেনা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার সমস্ত মহিলারা, একটা সন্তান দুনিয়াতে আসতে গিয়ে মার যেমন প্রসব বেদনা শুরু হয়, আমার এই ছেলে মুহাম্মদ দুনিয়াতে আসতে গিয়ে প্রসব বেদনা হয় নাই। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এখন এই আদর্শ কি দুনিয়ার কোন উম্মত পালন করতে পারবেন? আরো যারা বলেন, মা বলেন, শুধু তাই না, আমার এই সন্তান মুহাম্মদ এই দুনিয়াতে যখন আগমন করেছে, আমার সন্তান আগমনের সাথে সাথে নার কাটা অবস্থায় আমার সন্তান দুনিয়াতে এসেছে, খতনাকৃত অবস্থায় আমার সন্তান দুনিয়াতে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এই সন্তান এমন একজন সন্তান, বিশ্ব নবী রাহমাতুল আলামিন, এমন একজন নবীকে আল্লাহ আদর্শ মডেল বানাইলেন, যেই নবী ছোট থাকা অবস্থায় কোনদিন উলঙ্গ হন না। শুধুমাত্র তাই নয়, এমন একজন নবীকে আল্লাহ আমাদের জন্য আদর্শ মডেল বানাইলেন, যেই নবী দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম আল্লাহর নবীর জবান মোবারক থেকে যখন কথা উচ্চারিত হয়েছে, আমাদের সমাজের নিয়ম হলো ছেলে হোক অথবা মেয়ে হোক, হওয়ার পরে তখন কিছু কথা বলতে চায়, তখন মা বলে বল আম্মা আম্মা আম্মা। জোরে বলেন ঠিক না বেটি? বাবা বলে কয় আব্বা আব্বা আব্বা, দাদাই বলে দাদা হো দাদা হো, প্রতিযোগিতা সরে। জোরে বলেন ঠিক না বেটি? কিন্তু না, বিশ্ব নবী রাহমাতুল আলামিন ঘোষণা দিয়েছেন, যে সন্তানের সর্বপ্রথম জবান খুলবে, এই সন্তানের জবান থেকে সর্বপ্রথম আল্লাহর নাম যদি উচ্চারণ হয়ে যায়, এই সন্তানকে মহান আল্লাহ কখনো জাহান্নামের আগুনে ফেলবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের জবান মুবারক ফুটে গিয়েছে, সর্বপ্রথম জবান থেকে বাইর হয়েছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই কথা বিশ্ব নবীর জবান মুবারক থেকে বাইর হয়েছে, এটা কি দুনিয়ার কোন উম্মতরা পালন করতে পারবো? আরো বড় বলেন। শুধুমাত্র তাই নয়, ওই বিশ্ব নবী রাহমাতুল আলামিন যাকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যিনি তাকে দুধ পান করাইছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সন্তানটাকে যখন আমি দুধ পান করাই, আমার আরেকটা নিজের সন্তান ছিল যার নাম আব্দুল্লাহ, কিন্তু মুহাম্মদ যখন দুধ পান করত, একটা স্তন থেকে দুধ পান করত, আরেক স্তনে মুখ লাগায় না, হাত লাগায় না। কেন লাগায় না? কারণ বিশ্ব নবী জানাইয়া দিয়েছেন, আমি বিশ্ব নবী হলাম শান্তির নবী, আদর্শের নবী, ইনসাফের নবী। যাদের বিশ্ব নবীর চাইতে ইনসাফওয়ালা, শান্তি প্রতিষ্ঠা করাওয়ালা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আরো জোরে বলেন। আজকে যদি সারা পৃথিবীর মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, লক্ষ্য করে দেখেন, আপনার আমার নবী ব্যবসায়ীর ক্ষেত্রে গেলে দেখা যায় একজন সফল ব্যবসায়ী, রাজনীতির ক্ষেত্রে দেখা যায় বিশ্ব নবী সফল রাজনীতিবিদ, সমাজনীতির বেলায় তাকায় দেখেন একজন সফল সমাজবিদ। জোরে বলেন ঠিক না বেরি? অর্থনীতির দিকে তাকায় দেখেন বিশ্ব নবীর চাইতে সফল অর্থনীতিবিদ এই পৃথিবীতে আর কেউ হইতে পারে না। সমরনীতির দিকে গা তাকায়া দেখেন বিশ্ব নবীর চাইতে সফল সমরবিদ কেউ নাই। রাষ্ট্র পরিচালনার বেলায় তাকায়া দেখেন বিশ্ব নবীর চাইতে সুন্দর রাষ্ট্র এবং সফল রাষ্ট্র কায়েম করনে বলা আর দ্বিতীয় কেউ নাই।
কিন্তু আমাদের সমাজের নিয়ম হলো বিশ্ব নবীর আদর্শ খালি কোন জায়গায় পালন করে? মানুষের জন্ম যেদিন হয় ওই সময় নবীর আদর্শ আছে। কিতা বলে মোল্লা বেটা রাইট না ডান হানো আদম বাম খানে কামড় দিলাম, যখন ঠিক না বেরে। আবার যখন জানাজার সময় হয় তখন মোল্লা রাইনা জানাজার নামাজের মাধ্যমে তাকে দাফন করা হয়। আরো জোরে বলেন, কিন্তু বিশ্ব নবীর আদর্শ শুধুমাত্র জন্মের মধ্যে আর মৃত্যুর মধ্যে নয়, প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবনের মধ্যে রসুলের আদর্শ আছে কি নাই? পারিবারিক জীবনে আছে কি নাই? সামাজিক জীবনে আছে কি নাই? রাষ্ট্রীয় জীবনে আছে কি নাই? অর্থনৈতিক জীবনে আছে কি নাই? যুদ্ধ নীতিতে আছে কি নাই? আন্তর্জাতিক নীতিতে আছে কি নাই? আরো জোরে বলেন। এই কারণে লক্ষ্য করে দেখেন বিশ্ব নবী রাহমাতুল আলামিন এক স্তন থেকে দুধ পান করেন, আরেক স্তনে দুধ পান করেন না। ওনাকে জিজ্ঞেস যখন করা হলো কেন পান করে না, উনি বুঝাই দিতে চায় আমার ভাই আব্দুল্লাহর জন্য আমি বিশ্ব নবী রেখে দিয়েছি। শুধুমাত্র তাই নয়, ওই বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ আমাদের জন্য আদর্শ মডেল বানিয়েছেন। এই কারণে নবীর নবীর জীবনটাকে বিভিন্ন ধরনের ভাবে বিভক্ত করতে হবে। এক নম্বরে আসুন, বিশ্ব নবীর জীবন হলো 63 বছর জিন্দেগি। 63 বছর জিন্দেগিটাকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হলো নবুয়তের পূর্বের জিন্দেগি, আর একটা হলো নবুয়তের পরের জিন্দেগি। নবুয়তের পূর্বের জিন্দেগি জন্ম থেকে নিয়ে 40 বছরের ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যা কিছু করেছেন একটাও আমাদের জন্য আদর্শ নয়, মডেল নয়। এইগুলা একটা উম্মতেরা পালন করার ক্ষমতা নাই। আরো জোরে বলেন। এই কারণে নবী যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিনের নাম হলো মিলাদ। জোরে বলেন ঠিক না বেঠিক? মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জন্ম যেদিন হয়েছে এটাকে মিলাদুন নবী বলা হয়। সিরাতুন নবী মানে নবীর জীবন আদর্শ, জীবন নিয়ে আলোচনা হয়। এখন আসুন ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল আলামিন এই যে 40 বছরের ভিতরে যা করেছেন একটাও আমাদের জন্য আদর্শ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই অবশ্যই রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে কোন আদর্শ? তাহলে রাসূলের জীবনের বিভিন্ন অবস্থা আছে। রাসূল বিশ্ব নবী এমন কিছু জিনিস জীবনে করেছেন যেগুলা আমরা করা তো দূরের কথা, করার ক্ষমতাও নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো কিছু আছে যেগুলো আমাদের করার মতো ক্ষমতা আছে কিন্তু করার কোনো অনুমতি। আরো জোরে বলেন। আরো কিছু কাজ আছে যে কাজের বেলায় বিশ্বনবী করেছেন, আমাদেরকে করার জন্য বলেছেন, উৎসাহ দিয়েছেন, ওইগুলাই আমাদের জন্য আদর্শ। এইগুলা না বুঝার কারণে বিভিন্ন পাঠ, বিভিন্ন বিভাগ, বিভিন্ন অধ্যায় আছে, এইগুলা না বুঝার কারণে ডাইলে চাউলে কুচুরি হইরার জনগণের সামনে ধরে ধরে জনগণ বিভ্রান্ত হয়, নিজেও পথ প্রশ্ন জনগণকে পথ প্রশ্ন করে বিভিন্ন ধরে বিভক্ত করে জাহান্নামে নিয়ে যাইতেছে। যারা বলেন ঠিক না বেশি? এখন আসুন, বিশ্ব নবীর এমন কিছু আমল, এমন কিছু কাজ আছে যেটা কখনো উম্মতেরা করতে পারবে না। এমন কিছু কাজ বিশ্ব নবী করে গেছেন যেগুলা পৃথিবীর কোন নবী রাসূলগণ করেন নাই। এমন কিছু কাজ আছে কি নাই? আরো জোরে বলেন। এর মধ্যে একটা হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের আঙ্গুলের ইশারায় আকাশে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি কোন নবী রাসূলগণ কি এটা করছেন? জোরে বলে করছেন না, একমাত্র করেছেন কে? আরো জোরে বলেন বিশ্ব নবী। আমাদের নবী করেছেন। কাফেরেরা নবীর কাছে গিয়ে প্রশ্ন করে, ও বিশ্ব নবী, সত্যি যদি আপনি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন আকাশের চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দেন, আমরা ঈমান নিয়ে আসব। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আপনার এমন কিছু পাওয়ার এটা আমি আল্লাহ দিলাম যা কোনো নবী রাসূলকে আমি আল্লাহ দেই নাই। সমস্ত মানুষের ক্ষমতা দুনিয়ার ভিতরে। জোরা বলেন ঠিক না বেঠিক? আমার আঙ্গুলের ইশারা এই এলাকা চলে, ওই রাষ্ট্র চলে, ওই দেশ চলে, গোটা
পৃথিবী চলতে পারে, আকাশের মধ্যে তোমার কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ারিটি নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, বিশ্বনবী আপনার আঙ্গুলের মধ্যে এতই পাওয়ারিটি, এতই ক্ষমতা, এমন নেতা আমি আল্লাহ আপনাকে বানাইলাম, আপনার আঙ্গুলের ইশারা আকাশের চন্দ্রকে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে দ্বিখণ্ডিত করে দিলাম। সূরা বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কেউ করতে পারবো? জোরে বলেন। চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, কাফেরেরা দেখছে আবার একত্রিত হয়ে গেছে। এই হলো 1 নম্বর আমাদের নবীর আলাদা মর্যাদা, আলাদা কোয়ালিটি, যা কোনো নবী রাসূলগণের। আর জোরে বলেন। 2 নম্বর হলো কালামুল্লাহ, আমি আল্লাহ আপনাকে দান করলাম, এমন কালামুল্লাহ আমি দিলাম। নবী গো, পৃথিবীতে সমস্ত নবী রাসূলগণকে আমি আল্লাহ যত সহিফা এবং যত কিতাব নাযিল করেছি, অনেক সহিফার অস্তিত্ব নাই, কিতাব নাই, কিতাব নাই, এমনকি কিতাবের ভাষা পর্যন্ত নাই। যারা বলেন ঠিক না বেঠিক? আরো যারা বলেন। কিন্তু আপনার আমার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন নবীকে আল্লাহ পাঠাইলেন, যে নবীকে আল্লাহ বলেন এমন একটা কিতাব দিলাম, যে কিতাবটা শুধুমাত্র কিতাবুল্লাহ নয়, কোরআনের বেলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ বলেছেন। আমার জবান আমি আল্লাহর ভাষা হয়েছে। এই কারণে আল্লাহ বলেন, অবশ্য নবী পৃথিবীর সমস্ত কিতাবগুলো রদ বদল করেছে। তাওরাত পরিবর্তন হয়ে গেছে, ইনজিল পরিবর্তন হয়ে গেল, জবর পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু কোরআনকে কিয়ামতের আগ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না, কারণ কোরআনের চুইস মহান আল্লাহর কাছে। আরো জোরে বলেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলেন, এটা সেই কোরআন, যে কোরআনকে লাওহে মাহফুজের মধ্যে 7 আকাশের উপরে আমি আল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে একটা সংরক্ষিত তথ্য আছে, সেখানে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি। সেখানে কোনো বেঈমান কাফেররা, নাস্তিক মুরতাদেরা সেখানে হাত দ্বারা স্পর্শ করার কোনো ক্ষমতা নাই। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, সেই কোরআন সেখান থেকে আমি আল্লাহ প্রথম আকাশে একসঙ্গে নাজিল করছি। প্রথম আকাশ থেকে 23 বছরে বিশ্ব নবীর কাছে নাজিল করেছেন। দুনিয়াতে যতই কোরআন জ্বালাও, আলিম উলামাকে জ্বালাও ঘুরাও, আল্লাহর কসম করে বলি, কোরআনের আলোকে নিবানো সম্ভব। আরো জোরে বলেন। এটা নতুন বিষয় নয়। সেই ব্রিটিশ জাতিরা যখন ভারতের মধ্যে এসেছিল, 3 বছরের ভিতরে 1 কানা 2 কানা নয়, 3 লক্ষ কোরআনের কপি জ্বালাইয়াছিল। আর আজকে এখন ঠিক 1 জন 2 জন নয়, 14,000 ওলামা ইকরামদেরকে ফাঁসির কাস্টে তারা ঝুলাইয়াছিল। যারা বলেন ঠিক না বেঠিক? 1টা 2টা মাদ্রাসা নয়, 12 লক্ষ মাদ্রাসাগুলো তারা বন্ধ করে দিয়েছিল। যারা বলেন ঠিক না বেঠিক? সেই ইহুদি খ্রিস্টানরা চেয়েছিল ভারত থেকে আলিম উলামাদেরকে ফাঁসির মাধ্যমে, ভারত থেকে উলামা ইকরামদেরকে খতম করে দিবে। ভারতের মধ্যে কোরআন চালানোর মাধ্যমে তারা চেয়েছিল কোরআন আওয়াজ স্তব্ধ করে দিবে। মাদ্রাসাগুলো বন্ধ করার মাধ্যমে তারা চেয়েছিল সেই দেশের মধ্যে আর আলিম উলামা তৈরি হবে না। আজ পর্যন্ত সেখানে কোরআনের কফি চালানোর পরে, আলিম উলামাদেরকে হত্যা করার পরেও তারা কখনো স্তব্ধ করতে পারে নাই। লক্ষ লক্ষ হাফেজে কোরআন, লক্ষ লক্ষ মাদ্রাসা তৈরি হয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর,
আসুন বলতে চাই, সেই ব্রিটিশরা ভারত থেকে বিতাড়িত হয়েছে, যারা বলেন ঠিক না বেঠিক? আজও সেই কোরআন ইসলাম এবং মুসলমান জাতিকে তারা নিষ্পেষিত করতে চায়, পৃথিবীর মানচিত্র থেকে তারা তুলতে চায়, পৃথিবীর মধ্যে মুসলমান জাতির অস্তিত্বকে তারা রাখতে চায় না। আমরা বলতে চাই, মুসলমান জাতির শরীরে তাজা রক্ত থাকা সত্ত্বেও কোন বেঈমান কাফেরেরা ইসলাম কুরআন কখনো মুছে ফেলতে পারবে না। যারা বলেন ঠিক না বেঠিক? কারণ কোরআনের চুইস কার হাতে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, বিশ্ব নবী, আপনাকে আমি আল্লাহ কোরআন দিয়েছি, এমন কিতাব দিলাম যা কখনো রদ বদল কেউ করতে পারবে না। এই কোরআন আমি আল্লাহ দিয়েছি, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গেল দুই, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 3 নম্বর হলো, বিশ্ব নবী, আমি আল্লাহ আপনাকে মেরাজ করাইয়াছি, 7 আকাশের উপরে তুলিয়া জান্নাত জাহান্নাম দেখিয়া আবার দুনিয়াতে পাঠাইয়া দিছি। এই মেরাজ কোন নবী রাসূলকে আমি আল্লাহ করাই নাই। আরো জোরে বলেন। কেন? আল্লাহ জানেন কিয়ামতের আগে একদল বিজ্ঞানীরা বাইর হবে, এরা দুনিয়ার মধ্যে রকেট, বিমান, এই সেই অনেক কিছু আবিষ্কার করবে, সৌরজগতে যাবে, চন্দ্র জগতে যাবে, আর গ্রহ নক্ষত্রগুলো আবিষ্কার করিয়া পৃথিবীর মধ্যে গৌরবময় অর্জন করবে। বিশ্বনবী যদি আকাশে না উঠেন তাহলে তারা বলবে বিশ্বনবী তো উঠতে পারেন নাই, যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগে কোনো বিমান ছিল না, রকেট ছিল না, কোনো কিছুই ছিল না। বিশ্বনবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ, এইভাবে 7টা আকাশ পাড়ি দিতে গিয়া এক একটা আকাশের শূন্যস্থান হলো 500 বছরের দূরত্ব, পদার্থ নামা আকাশ হলো 500 বছরের দূরত্ব। এইভাবে 7টা মহাশূন্যস্থানে 3500 বছর হয়, আরো 7টা পদার্থ নামা আকাশে 3500 বছর হয়, 7,500 বছর পাড়ি দেওয়াইয়া 7 আকাশের উপরে তুলিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়াইয়া আল্লাহর আরশ কুরসি পাড়ি দেওয়াইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া আল্লাহর সাথে কথা হইয়া বিশ্ব নবীকে আল্লাহ আবার দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন। এই মর্যাদা, এই ব্যক্তিত্ব, এই মর্যাদা বিশ্ব নবী ছাড়া আর কোন নবীকে আল্লাহ দেন নাই। যারা বলেন ঠিক না বেঠিক? মর্যাদা যদি আলোচনা করতেই হয় ওইগুলা করো, যেরকম ঠিক না বেঠিক? এমন কিছু মর্যাদা গুলো আছে, এইরকম বললে লামিয়াতুল মর্যাদা নামক একটা কিতাব আছে, এর মধ্যে 100টা বিশ্ব নবীর মর্যাদা আল্লাহ বিশ্ব নবীর মর্যাদা উল্লেখ করা হয়েছে এই কিতাবের মধ্যে। তো এইরকম যদি নবীর কিছু কর্মকাণ্ড আছে যেগুলা উম্মতেরা করার ক্ষমতা নাই, এইগুলো যদি বলতে থাকে সারা রাত চলে যাবে, বলা শেষ হবে না। যারা বলেন ঠিক না বেঠিক? সংক্ষেপে বলতে চাই যে বিশ্ব নবীর এমন কিছু কর্মকাণ্ড করে গেছেন যেইগুলা উম্মতেরা করার ক্ষমতা। আরো জোরে বলেন। 2 নম্বর আরেকটা হলো, বিশ্বনবী এমন কিছু কাজ করে গেছেন যেগুলা উম্মতরা করতে পারবে কিন্তু করাটা তার জন্য বৈধ নয়। আরো জোরে বলেন। এমন কিছু কাজ বিশ্বনবী করে গেছেন যা উম্মতেরা কখনো করতে পারবে না, করার ক্ষমতা আছে কিন্তু করতে পারবে না। যেমন এর মধ্যে একটা হলো যে আল্লাহ নবী বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন একসঙ্গে 9 জন স্ত্রী রাখছেন। ঠিক না? 9 জন স্ত্রী একসঙ্গে নবীদের রাখছেন। এটা উম্মতেরা পালন করতে 9 জন নয় 42 জন রাখতে পারবো। যখন ঠিক না বেটি? কিন্তু 42 জন একসঙ্গে রাখা উম্মতে মুহাম্মদের জন্য সুন্নত। আরো জোরে বলেন। তোর কি হারাম? জোরে বলেন কি? আরো জোরে বলেন। একসঙ্গে 4 অধিক স্ত্রী রাখা উম্মতে মুহাম্মদের রাখার ক্ষমতা আছে কিন্তু রাখাটা হালাল নয়, হারাম। যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন 9 জন আছেন। বিশ্বনবীর শরীরে ওই পরিমাণ শক্তি আছিল যে বিশ্বনবীর একজন পহলওয়ান বীর পুরুষের 60,000 পুরুষের শরীরের মধ্যে যেই পরিমাণ শক্তি, বিশ্বনবীর শরীর মোবারকে ওই পরিমাণ শক্তি ছিল। একজন হইয়া যদি বিয়া করতেন তাহলে 60,000 হইল না, যেরকম 6,000। 2 জন যদি বিয়া করতেন 8,000, 3 জন বিয়া করলে 12,000।
যখন ঠিক না 60 জন যদি বিয়া করতেন 16,000 হইতো। বিশ্বনবী 16,000 স্ত্রী রাখার মতো ক্ষমতা ছিল, এরপরও নবীজি রাখেন নাই, কারণ নবী লুচ্চা নবী হওয়ার কারণে। আরো জোরে বলেন, তিনি বিশ্বনবী কেন রাখেন নাই? তার কারণ হলো বিশ্বনবী বুঝাই দিতে চান আমি উম্মতের জন্য আদর্শ মডেল, একাধিক স্ত্রী আমি লুচ্চা নবী হওয়ার কারণে আমি রাখি নাই, আমি নবীত্ববাদের জন্য আদর্শ মডেল হওয়ার কারণে 9 জন স্ত্রী রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে একদল নাস্তিক মুরতাদিরা আমাদের নবীকে লুচ্চা নবী বলে। আরো জোরে বলেন, নবী নাকি লুচ্চা নবী। আমি বলতে চাই এই নাস্তিক মুরতাদিরা যে বাংলাদেশে 99% মুসলিম জাতি মুসলমান বসবাস করে, এই বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ থাকার কোন অধিকার। আরো জোরে বলেন, এই বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটার বাংলাদেশ। এই বাংলাদেশে ইহুদিরা তাদের ধর্ম নিয়ে থাকতে পারবে, খ্রিস্টানেরা তাদের ধর্ম নিয়ে থাকতে পারে, বৌদ্ধরা তাদের ধর্ম নিয়ে থাকতে পারে, হিন্দুরা ধর্ম নিয়ে থাকতে পারে, কিন্তু যেই নাস্তিক গুলা যারা আল্লাহ মানে না, রসুল মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, পরকাল মানে না, এই নাস্তিক মুরতাদিরা আল্লাহর জমিনে আকাশের নিচে থাকার কোনো অধিকার নাই। যারা বলেন ঠিক না বেঠি? ভাইয়ের আসুন, আমি কথা বলতে চাই, এই দেশ মুসলমানের দেশ। যখন ঠিক না বেশি, এই দেশ আলেম ওলামাদের দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ শাহজালাল শাহফরান দেশ। এই সিলেটের মাটিতে 360 আউলিয়া শাহিদ রয়েছেন। যারা বলেন ঠিক না ঠিক? এই বাংলাদেশের মাটির নিচে লক্ষ লক্ষ অলি আউলিয়া শাহিদ রয়েছে। যে বাংলার জমিনের উপরে লক্ষ লক্ষ অলি আউলিয়া এখনো জীবিত রয়েছেন, সেই বাংলার জমিনে দাঁড়াইয়া নাস্তিক মুরতাদিরা ইসলাম কুরআনের বিরুদ্ধে যদি আওয়াজ করে দাঁত ভাঙিয়ে জবাব দিতে বলে, রাজপথে গিয়ে তাদের রক্ত যদি দিতে হয়, কারা কারা দিতে রাজি আছেন? হাত তুলে দেখা। তাহলে 2 নম্বর গেল বিশ্বনবী এমন কিছু কর্মকাণ্ড করে গেছেন যা উম্মতেরা করার ক্ষমতা আছে, এরপরেও করাটা বৈধ। আরো জোরে বলেন, এমন অনেক আছে, সবগুলা বলার টান নাই, রেখে গেলাম। 3 নম্বর হলো বিশ্বনবী এমন কিছু কাজ করেছেন, 40 বছর জীবনের ভিতরে বিশ্বনবী যা করেছেন একটু আমাদের জন্য আদর্শ নয়, মডেল নাই, এইগুলা কেউ করতে পারবে না, করার ক্ষমতাও নাই। গেল 40 বছরের জিন্দগি। পরবর্তীতে আসুন অতি সংক্ষেপে বলতে চাই 23 বছরের জিন্দগি। 23 বছর জিন্দগিটাকে আবার 2 ভাগে বিভক্ত করা হয়। একটা হলো মক্কি জিন্দগি, আরেকটা হলো মদনী জিন্দগি। মক্কি জিন্দগি 13 বছর বিশ্বনবী ছিলেন, মদনী জিন্দগিতে বিশ্বনবী 10 বছর ছিলেন। এই যে 23 বছর, যেই 23 বছরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কারণ বিশ্বনবীর 40 বছর একদিন যখন অতিবাহিত হয়েছে, তখনই হেরা গুহার মধ্যে বিশ্বনবীর কাছে সর্বপ্রথম জিবরাইল আসিয়া কোরআনের আওয়াজ শোনাইয়া দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আসিয়া বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বিশ্বনবী আপনি পড়েন সেই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন পড়া শুরু করছেন, সেই সময় থেকে ওহী শুরু হয়ে গেল। তাহলে ওহীটাকে আবার 2 ভাগে বিভক্ত করা হয়। একটাকে বলা হয় ওহীয়ে মাতলু, আরেকটাকে বলা হয় ওহীয়ে গায়রে মাতলু। ওহীয়ে মাতলু মানে 30 পারা কোরআন, ওহীয়ে গায়রে মাতলু মানে সহিহ হাদিস। 10 লক্ষ হাদিস আল্লাহ রাসূল আমাদের সামনে রেখে গেছেন। হাদিসগুলোকে ওহীয়ে
গায়রামত বলা হয়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে কোনগুলো আমাদের জন্য আদর্শ, যেইগুলো নবী করেছেন, আমাদেরকে করার অনুমতি দিয়েছেন অথবা উৎসাহ দিয়েছেন, ওইগুলো আমরা করব। আর মন করার অভাবে করলে হবে না। যারা বলেন ঠিক না ঠিক। আর 2 নম্বর হলো নবী আমাদের সামনে 2টা জিনিস রাখিয়া গেছেন। একটা জিনিস হলো 30 পারা কোরআন, আরেকটা জিনিসের নাম হলো সুন্নাহ। আর যারা বলেন আল্লাহ রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার উম্মতরা, আমি বিশ্ব নবী দুনিয়া থেকে চলে গেলাম, কিন্তু তোমাদের সামনে 2টা জিনিস রাখিয়া গেলাম। একটা জিনিসের নাম হলো 30 পারা কোরআন, 2 নম্বর হলো আমি বিশ্ব নবীর সুন্নাহ রাখিয়া গেলাম। এখানে বিশ্ব নবী বলেন সুন্নাহ রাখিয়া গিয়েছেন, হাদিস রাখিয়া যান নাই। যারা বলেন ঠিক না ঠিক। কিন্তু আমাদের সমাজে একদল আছে, এরা নিজেরা আলে হাদিস দাবি করে। আছে কি নাই? আছে কি না? আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে, 72 দল জান্নাতে যাবে, একটা দল জান্নাতে যাবে না। রাসূলকে বলা হলো যে এই একটা দল যে জান্নাতে যাবে, 72 দল যে জাহান্নামে, একটা দলের হইছে কি? রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম, আমার আদর্শ, আমার সুন্নাহ, আমার সাহাবায়ে কেরামের সুন্নাহ আদর্শ, তাদেরকে যদি সত্যের মাপকাঠি মেনে নেওয়া হয়, তো এই 2টা আদর্শ তারা গ্রহণ করবে। কিয়ামতের কঠিন ময়দানে 2টা আঙ্গুল যেই পরিমাণ কাছাকাছি, আমি বিশ্বনবী এবং সেও আমার কাছাকাছি থাকবে। লক্ষ্য করে দেখেন রাসূল বলেন আমি সুন্নাহ রাখিয়া গেছি, তোমাদের সামনে সুন্নাত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাসূল বলেন আমার সুন্নাতটাকে মহব্বত করলেও আমি নবীকে মহব্বত করা হইল। আর যারা বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবায়ে কেরাম, আমি বিশ্বনবীর সুন্নাত যদি গ্রহণ করতে পারো, আমি বিশ্ব নবীর তরিকা যদি গ্রহণ করতে পারো, সেই লোকটা যেন আমি নবীকে মহব্বত করলো, এই লোকটা আমি নবীকে মহব্বত করবে। কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। এই কারণে একজন সাহাবী বিশ্ব নবীর কাছে গিয়ে প্রশ্ন করেন, ওগো নবীজি, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, এই মহব্বতের কারণে কি আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো? আল্লাহর নবী বলেন ও সাহাবী, তুমি যেই প্রশ্ন করেছো আমি একটু পরে জবাব দেব। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ জানাইয়া দিয়েছেন, ওগো নবীজি, আপনার সাহাবীকে আপনি জানাইয়া দেন, শুধু মহব্বত বললেই হবে না, তো মহব্বত করতে হবে। আল্লাহ যদি আনুগত্য করা হয়, রাসূলের যদি আনুগত্য করা হয়, যে উম্মত আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ওই উম্মতটা কিয়ামতের কঠিন ময়দানে 60 দল মানুষের সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। কয় দল? আরো জোরে বলেন আল্লাহ। মিনাল নাবিয়্যিন, 1 নম্বর হলো নবীদের সঙ্গে তার হাসর হবে। আর আসতে কোন সুবহানাল্লাহ, যদি কইতাম ফেরাউনের সাথে হাসর হইতো, সুবহানাল্লাহ কইলেন না। কারণ লক্ষ্য করে দেখেন, একটা মহিলা বড় দিনদার নামাজি, স্বামীটা নামাজ পড়ে না, মহিলা নামাজ পড়ে, নমাজ পড়ে না, বেড়াগিরি দেখায়।
তখন মহিলা হয় নামাজ ভরো না কেন? নামাজ ভরে আমার কি তৈতো বলে কেন? কিয়ামতের কঠিন ময়দানে তুমি নামাজ ভরিয়া ওই আসিয়ার সঙ্গে ওই বেলাল গুলামের ঘরে গুলাম, ওই খাব্বাব, ওই দেখা যায় সাদ, ওই মুআজ, এদের সাথে তুমি জান্নাতে যাইবাই। আর আমি নবাব না হলে এই যে ফেরাউন, এই যে হামান, এই যে সাদ্দাত আছে নেতাদের সাথে আমি জাহান্নাম যাইব। তারা লক্ষ্য করে দেখেন এই লোকটা এইগুলা পালন করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি আল্লাহ এবং আমার আনুগত্য করতে পারো, সর্বপ্রথম হচ্ছে নবীদের সঙ্গে তোমাদের হাসর হবে। 2 নম্বর হলো ওয়াসিদ্দিকিন, আল্লাহ বলেন সিদ্দিকদের সাথে তাদের হাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়াশুহাদা, আল্লাহ বলেন শহীদ যারা হয়ে যায় তাদের সঙ্গে তোমার হাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়াসসালিহিন, আল্লাহ বলেন সালিহিন যারা হবে তাদের সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তুই নয়, বিশ্ব নবী ঘোষণা দিয়েছেন ও আমার উম্মতেরা, কিয়ামতের কঠিন ময়দানে সব উম্মতেরা আমার জান্নাতের মধ্যে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন হুজুর এত দেরি একটা ওয়াজ করেছেন গো হুজুর, সব উম্মতেরা জান্নাতের মধ্যে যাবে নবী বলেছেন, তাহলে আমাদের আর কোনো কিছুই দরকার নাই, আমরা রওনা করি নাই জান্নাতের দিকে। কিসেন হইবনি যেরকম হইব। আল্লাহ বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ নবী বলেন আমার প্রত্যেক উম্মত জান্নাতের মধ্যে চলে যাবে, ইল্লা মান আবা, কিন্তু আমি নবীকে যারা অস্বীকার করবে তারা কখনো জান্নাতের মধ্যে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ওগো নবীজি কে আপনাকে অস্বীকার করবে? আল্লাহ রাসূল বলেন মান আতাআনি ফাদাখালাল জান্নাহ। সাহাবায়ে কেরাম আমার যে সমস্ত উম্মতের মধ্যে থেকে যারা আমি নবীর আনুগত্য করবে, আমি নবীর আদর্শ গ্রহণ করবে, আমি নবীর তরিকা গ্রহণ করবে, আমি বিশ্ব নবীর সঙ্গে জান্নাতের মধ্যে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে সমস্ত উম্মতেরা আমি নবীর আদর্শ গ্রহণ করবে না, ওই উম্মতটা কিয়ামতের কঠিন ময়দানে আমার সঙ্গে কখনো জান্নাতের মধ্যে যাবে না। আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন ওই কিয়ামতের কঠিন মাঠ যখন কায়েম হয়ে যাবে, ওই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা আলাদা পজিশন দিবেন, সম্মান দিবেন। এর মধ্যে হলো মাকামে মাহমুদ, আর কোন নবীকে আল্লাহ দিবেন না, আমি বিশ্ব নবীকে মাকামে মাহমুদ আল্লাহ দিবেন। 2 নম্বর হলো শাফাআতে কুবরা, আমি নবীকে দেওয়া হবে। কিয়ামতের কঠিন ময়দানে শাফাআতে কুবরার অধিকারী আর কোন নবীকে আল্লাহ বানাবেন না। জোরে বলেন ঠিক না বেরি। 3 নম্বর হলো আমি বিশ্ব নবীকে ওই কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার আল্লাহ দান করবেন। আল্লাহর নবী বলেন ইন্নী ফুরতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা লিয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি ফায়াকুলু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবীকে হাউজে কাউসারে দেওয়া হবে, এমন পানি দেওয়া হবে, এমন পানি হবে বিশ্ব নবী বলেন দুধের চাইতে বেশি সাদা হবে, আবার অবশ্য দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে বেশি মিষ্ট হবে। এই লোকটা জীবনে একবার পান করবে আর কোনদিন এই পিপাসিত লোকটা হবে না। আল্লাহর নবী বলেন আমি বিশ্ব নবী ওই জায়গার মধ্যে থাকবো, এমন অবস্থায় আমার একদল গুনাহগার উম্মতের আমি নবীর কাছে আসবে, আমি তাদেরকে চিনবো। আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি নবী তাদেরকে চিনবো, তারা আমাকেও চিনবে নবী হিসাবে।
হিসাবে এমত অবস্থায় যখন পানি তাদের সামনে যখন আমি তুলে ধরবো, এমনি ফেরেশতারা মধ্যখানে একটা পার্টিশন দিয়ে দেবে। আপনি তাদেরকে পানি পান করাবেন না। বিশ্বনবী বলেন, কেন রে? আমার গুনাহগার উম্মতের হাসরের ময়দানে পেরেশান হইয়া আমি নবীর কাছে এসেছি, আমি যদি পানি পান না করাই আমার উম্মতরা কোথায় যাবে, কার দরবারে যাবে? কারণ হাসরের মাঠ অত্যন্ত ভয়াবহ হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা দিয়েছেন, হাসরের মাঠ যেখানে হবে সেটা হবে আরাফার মাঠ। জোরে বলেন ঠিক না বেঠিক? আরাফার মাঠটাকে আল্লাহ কিয়ামতের দিন হাসরের মাঠ করবেন। ওই মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের কিতাবের উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলেন ওয়ানুজিলাল মালাইকাতু বিল গামাম। আল্লাহ আকাশ থেকে মেঘমালা সহ ফেরেশতারা নাজিল হবে। সমস্ত হাসরের ময়দানে সমস্ত মখলুকাতকে আল্লাহ হাজির করবেন। হাজির করার পরে আল্লাহ ঘোষণা দিবেন, ফেরেশতারা রে, প্রথম আকাশ তোমরা ভাঙ্গিয়া চুরমার করিয়া দাও। প্রথম আকাশ তখন ভাঙ্গিয়া চুরমার হয়ে যাবে। প্রথম আকাশের সমস্ত ফেরেশতারা জমিনের মধ্যে নামবে, সমস্ত পৃথিবী ঘেরাও করে ফেলবে। আল্লাহ তখন ঘোষণা দিবেন, ও দ্বিতীয় আকাশের ফেরেশতারা, আমার দ্বিতীয় আকাশ ভেঙে চুরমার করিয়া দাও। দ্বিতীয় আকাশ ভাঙ্গিয়া সমস্ত ফেরেশতারা জমিনের মধ্যে নাজিল হবেন। এইভাবে তৃতীয় আকাশ ভাঙ্গিয়া ফেরেশতারা নাজিল হয়ে যাবেন। চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। আল্লাহ বলেন এইভাবে 7 আকাশের বাসিন্দারা জমিনের মধ্যে যখন নামিয়ে যাবে, স্বয়ং মহান আল্লাহ আকাশ থেকে জমিনে নামবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নাম। আল্লাহ বলেন আমি স্বয়ং আল্লাহ আকাশ থেকে যখন জমিনের মধ্যে আসবো, ওয়াসাওয়াতা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারাও জমিনের মধ্যে নাজিল হবে। এমনকি আল্লাহ ঘোষণা দিবেন, রে জাহান্নামের দরবার ফেরেশতারা, আমার জাহান্নাম কেটে নিয়া হাসরের ময়দানে হাজির করো। আল্লাহ যখন এই ঘোষণা দিবেন, স্বয়ং আল্লাহ নাজিল হলেন। এখন জাহান্নামটা নিয়ে যখন আনা হইতেছে, এমন অবস্থায় সমস্ত বেঈমান কাফেররা, আজকে যে সমস্ত বেঈমান কাফেররা আজকে যারা মুসলমান জাতিদেরকে যথাযথায় নির্যাতন করতেছে, আজকে ছোট বাচ্চাদেরকে যারা পুরাইয়া হত্যা করতেছে, নারীদেরকে যারা দর্শন করতেছে, ওই কিয়ামতের কঠিন ময়দানে সব ভাগা শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, দৌড় দিয়ে পশ্চিম দিক দিয়ে যাবে, সেখানেও ভাগতে পারবে না। আবার দৌড় দিয়ে পূর্ব দিক দিয়ে যাবে, সেখানে কেউ ভাগতে পারবে না। উত্তর দিক দিয়ে যাবে, ভাগতে পারবে না। দক্ষিণ দিক দিয়ে যাবে, ভাগতে পারবে না। এমন অবস্থায় হাসরের ময়দানে পালেস্তীনা যখন নির্ভয় হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্বের মালিক কে? জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কিয়ামতের দিনের মালিক কে? আল্লাহ বলেন। আজকে জাতির মানবতা একটু নড়ে না। আজকে মানবতা বলতে বিশ্বের কোন মানুষের কাছে নাই। যখন ঠিক না বেঠিক? আজকে এই যে রোহিঙ্গা বাসিন্দাদের প্রতি, সেই রোহিঙ্গা যে এলাকা আছে, এলাকার মধ্যে 13 লক্ষ মুসলিম জাতি আছে। এই গোটা কয়েক মাসের ভিতরে 1.5 লক্ষ মুসলিম জাতিকে হত্যা করা হয়েছে। আর আসতে হন নাউজুবিল্লাহ। আপনার একটা ছেলেরে মারলে বোঝা গেল না কোন অবস্থা হয়। 13 লক্ষর মধ্যে 1.5 লক্ষ মারা হয়েছে। এর পরে আপনারা একটু সুবহানাল্লাহ জোরে বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে মুসলিম জাতিকে আজকে যে যথায় তথায় আজকে নির্যাতন করা হইতেছে, আজকে যে মানবতা একটু উদ্রেক হয় না, আজকে যে জাতিসংঘ হয়েছে, এই জাতিসংঘ একটু লড়াচড়া করে না, একটু তাদের বিবেক উদয় হয় না। সেই কিয়ামতের
কিয়ামতের কঠিন ময়দানে জাতিসংঘকে আসামির কাঠ করার দাঁড়াইয়া এই 1.5 লক্ষ মুসলিম জাতিকে যে হত্যা করা হয়েছে জবাব দিতে হবে। জোরা বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে তাকবীর, ইসলাম ইসলাম, ইসলাম ইসলাম, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা মুসলমানের উপর হামলা কেন? ভাই আসুন, আমি বিস্তারিত আলোচনা করবো না, আর কয়েক মিনিট আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা মহব্বতের সাথে একটু সামনের দিকে বাড়েন, একটু মহব্বতের সাথে সামনের দিকে বাড়েন। যে সমস্ত ভাইরা দাঁড়াই আছেন, কষ্ট হইতেছে, একটু মহব্বতের সাথে। আল্লাহ জান্নাতের অবস্থা, আল্লাহ জান্নাতের অবস্থা করে দিবে। কারণ যেখানে আল্লাহ রসুলের আলোচনা হয় সেখানের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সকিনা নাজিল হয়। যারা বলেন সুবহানাল্লাহ। যারা ভিতরে আছে একটু সামনের দিকে বাড়েন, কয়েকটা মিনিট ধৈর্য সহকারে বসে থাকেন, আলোচনা করবো ইনশাল্লাহ। ও ভাইরা আসুন, লক্ষ্য করে দেখেন, আমি এক কথা বলতে চাই যে এই জাতিসংঘ আছে কোনো কথা বলে না। এই জাতিসংঘকে আমি জাতিসংঘ বলে না, আমি বলি বেদাতের সংঘ। যারা বলেন ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? এই জাতিসংঘে মুসলমানদেরকে হত্যা করে কিছুই বলে না। আজকে লক্ষ্য করে দেখেন, আমেরিকার বিরুদ্ধে যদি কথা বলা হয় তখন খ্রিস্টানেরা সোচ্চার হয়ে যায়। যখন ফিলিস্তিনের পক্ষে নয়, ইসরায়েলের বিপক্ষে যখন কথা বলা হয় ইহুদিরা কেঁপে যায়। আজকে ভারতের বিপক্ষে কথা বলে হিন্দুরা কেঁপে যায়। আজকে যদি মায়ানমার বিরুদ্ধে কথা বলা হয় বৌদ্ধরা কেঁপে যায়। কিন্তু আজকে মুসলমান জাতির পক্ষে কথা বললে আজকে জাতিসংঘে কোনো কথা বলে না, নীরব নিস্তব্ধ শয়তানের ভূমিকা পালন করে। যারা বলেন ঠিক না? এই কারণে আল্লাহ ওই হাসর ময়দানে যখন বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্বের মালিক কে, তখন তোমরা বুঝবা যে মানুষে কয়দানে কয় চাউল। যখন ঠিক না বেঠিক? তখন তুমি বুঝবা আজকে জোর যার মূল্য তার করতেছো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এবং বিশ্ব নবীর ছাড়া, বিশ্ব নবীর অনুমতি ছাড়া হাসরের ময়দানে বিচারের কার্যক্রম শুরু হবে না। আরো জোরে বলেন। লক্ষ্য করে দেখেন, ওই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে এমন অবস্থা সৃষ্টি হয়েছে, মাথার সামনে সূর্য এসে গেছে, জমিন তামার হয়ে গিয়েছে। হাসরের ময়দানের মানুষের অবস্থা এমন হয়ে গেছে কেউ কারো দিকে লক্ষ্য করে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই অবস্থা যখন হয়ে যাবে তখন হাসরের ময়দানের মানুষরা পেরেশান হয়ে যাবে, কে কোথায় যাবে, কার দরবারে যাবে। এমনি অবস্থায় সমস্ত উম্মতের জন্য আপনার আমার নবী বিশ্ব নবী আল্লাহর কাছে দরখাস্ত করবেন, প্রভু গো, আমার গুনাহগার উম্মতকে আল্লাহ জাহান্নাম দিও না, আল্লাহ মেহেরবানি করে জান্নাত দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো, আর কাঁদতে হবে না গো নবীজি, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি নবী যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তাকে নাজাত দিয়ে জান্নাতের মেহমান বানাইয়া দিব। নবী বলেন, ওই সময় আমি বিশ্ব নবী 3টা জায়গার মধ্যে থাকবো। জোরে বলেন, কয় জায়গায়? 3 জায়গার মধ্যে থাকবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে কোন জায়গায় আপনি থাকবেন? আল্লাহর নবী বলেন, 3 জায়গায় থাকবো। 1 নম্বর হলো আমলনামা, যেখানে ওজন দেওয়া হবে। 2 নম্বর ফুলসরাতের ফুলের কিনারার কাছে। 3 নম্বর আমলনামা যেখানে দেওয়া হবে ওই জায়গায়। আনাস বলেন, ও নবীজি, 3 জায়গায় আপনি কেন থাকবেন? 1 জায়গায় থাকলে কি হয় না? আল্লাহর নবী বলেন, তার কারণ হলো রে আনাস, আমি দৌড় দিয়ে যাবো ফুলসরাতের ফুলের কিনারের কাছে। কারণ ফুলসরাতের ফুল এমন একটা ফুল হবে রে আনাস, 10,000 বছরের রাস্তা হবে। 10,000 বছরের রাস্তা উপর দিক দিয়া হবে, আরো 10,000 বছরের রাস্তা হবে সমান, আরো 10,000 বছরের রাস্তা হবে নিচের দিক দিয়া। ও আনাস, আবু বসরা চাইতে বেশি অন্ধকার হবে, তোর বাড়ির চাইতে বেশি দাঁড়ানো হবে।
ওই ফুলসরাতের ফুলের নিচে মহান আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছেন। আমার কোন গুনাহগার উম্মতেরা ফুলসরাতের ফুল যদি পার হইতে না পারে, সঙ্গে সঙ্গে আমি রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী সেজদায় পরে আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমার উম্মতকে তুমি জান্নাত দিয়ে দাও। তখন মহান আল্লাহ আমি নবীর সুপারিশ কবুল মঞ্জুর করে আমার গুনাহগার উম্মতকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আমি দৌড় দিয়ে যাব, আমলনামা যেখানে ওজন দেওয়া হবে। হাসরের ময়দানে দুইটা মিজানের পাল্লা আল্লাহ কায়েম করবেন। একটা পাল্লা এত বড় হবে, 7 আকাশ 7 জমিন যত বড় হবে এত বড় হবে। এইরকম দুইটা মিজানের পাল্লা আল্লাহ কায়েম করবেন। ডান পাল্লায় নেকি তুলবেন, বাম পাল্লায় গুনাহ তুলিয়া আল্লাহ মিজানের পাল্লায় যখন টান দিবেন, এমনি গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, আল্লাহ ঘোষণা দিবেন, ফেরেশতারা রে খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ফেরেশতারা ৭০ হাত জিন্দির দ্বারা আমার পাপিষ্ঠদেরকে জাহান্নামের আগুনে লটকাইয়া দালা। কারণ এমন ফেরেশতা আল্লাহ বানাইয়েছেন। আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, এমন ফেরেশতা আমি আল্লাহ বানিয়েছি, তারা কখনো আমি আল্লাহর আদেশ লঙ্ঘন করে না, যা বলি তাই করে। ওই ফেরেশতারা জাহান্নামীদেরকে যখন টানিয়া টানিয়া জাহান্নামে নেবেন, আল্লাহর নবী বলবেন, প্রভু গো, আমার গুনাহগার উম্মতের আমলনামা আবার ওজন দেওয়া হোক। বিশ্ব নবীর সামনে যখন আবার ওজন দেওয়া হবে, এবারও গুনার পাল্লা ভারী হয়ে গেছে। উম্মতের কান্ডারি নবী, রহমতের নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও। আল্লাহ দিবেন। এমনি বিশ্ব নবী রহমতের হাত নেকির পাল্লার মধ্যে যখন দিয়ে দিবেন, নেকির পাল্লায় দিতে দেরি হবে, গুনার পাল্লার চাইতে নেকির পাল্লা ভারী হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। এই হলো 2 নম্বর জায়গা। 3 নম্বর জায়গা হলো যেখানে আমলনামা দেওয়া হবে, কাউকে ডান হাতে কাউকে বাম হাতে। বিশ্ব নবীর সুপারিশের মাধ্যমে উম্মতদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দেওয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই অবশ্যই রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই আদর্শ গ্রহণ করবে কারা? আল্লাহ বলেন, যাদের মধ্যে 3টা গুণ আছে, 3টা কোয়ালিটি আছে। জোরে বলেন কয়টা? 3টা। এই 3টা বলার সময় নাই, অন্যদিন হলে বলবো। আগে আসুন একটা ঘটনা আপনাদের সামনে বলে আমার আলোচনা শেষ করতে চাই। ও যুবক ভাইরা, আজকে যারা যুবক তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কারণ যুবকেরাই জিনা করে, যারা বলেন ঠিক না বেঠিক? যুবকেরাই চুরি করে, যুবকেরা হাইজেক করে, সন্ত্রাসী করে, জঙ্গিবাদী করে, জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে যুবক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ও যুবক ভাইরা, একটা ঘটনাই বলে শেষ করতে চাই। ঘটনাটি হলো, একটা যুবক রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখে একটা লোক একটা গাছ মাটির ভিতরে ঢুকাবে, কিন্তু মাটি খনন করে। এই অবস্থা দেখিয়া যুবকের অন্তরে মনে মনে আসলো, আল্লাহ, আমি যখন মারা যাব গো, তখন তুই এইভাবে কবরে আমাকে শোয়াইয়া দেওয়া হবে। যখন ঠিক না এই অবস্থায় যদি আমি মারা যাই, তাহলে আল্লাহ তোমার দরবারে আমি কি নিয়ে যাব? আমার তো কোনো সামানা নাই, আমার হাতে কোনো উসিলা নাই। তখন যুবকের অন্তর পরিবর্তন হয়ে গেছে। মনে মনে ভাবে, এই দেশের মধ্যে যত আল্লাহওয়ালা আছে তাদের কাছে আমি যাব, আমি তাদের কাছে গিয়ে বলবো কোন আমল করলে মহান আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। এই উদ্দেশ্য নিয়ে যুবকটা সেই দেশের 100 ওলির নাম লিপিবদ্ধ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 জন ওলির নাম লিখিয়া সর্বপ্রথম যার নাম লেখছে তার কাছে গিয়া বলে, আমি তো আল্লাহর ওলি, আপনি বলেন তো দেখি, আগামী কাল যদি আপনি মারা যান, আজকে কোন আমলটা আপনি করবেন?
আল্লাহর ওলি ডাক দেখো, আগামী কাল যদি মারা যায় তাহলে আজকে আমি তেলাওয়াতের আমল বেশি করবো। এটা লেখছে ডাইরেক্ট। 2 নম্বর ওলির কাছে গিয়ে আবার, ও আল্লাহর ওলি, আগামী কাল যদি আপনি মারা যান তা আজকে কোন আমলটা আপনি করবেন বলেন? উনি বলেন আমি জিকির করব। 3 নম্বর আল্লাহর ওলির কাছে গিয়ে আবার, আপনি তো আল্লাহর ওলি, বলেন তো কি আগামী কাল যদি আপনি মারা যান আজকে কোন আমলটা আপনি করবেন? উনি বলেন আজকে আমি তসবিহ পড়ব। 4 নম্বর আল্লাহর ওলির কাছে গিয়ে আবার, আল্লাহর ওলি, আপনি তো আগামী কাল মারা যান আজকে কোন আমলটা করবেন? উনি বলেন আমি আজকের আমলটা সারা রাত আল্লাহ নফল মন্দিকে কাটাইয়ে দিব। আরেকজনকে আবার আল্লাহর ওলি, আপনাদের আগামী কাল মারা যান আজকে কি আমল করবেন? সারাদিন রোজা রাখবো। এইভাবে এক এক করে 99 জন ওলির কাছে গেছে, এক একজনে এক একটা আমলের কথা বলছে, উনি ওনার ডায়েরিতে লেখছে। 100 নম্বর জন যিনি, ওনার কাছে গিয়ে আল্লাহর ওলি, বলেন তো দেখি আগামী কাল যদি আপনি মারা যান আজকে এমন কোন আমলটা করবেন আপনি বলে দেন। আল্লাহর ওলি চোখের পানি ফেলায় কান্দা ডাক দিয়ে বলে, ও যুবক, আগামী কাল কেন, এই মুহূর্তে যদি মালাকুল মউতকে যদি আল্লাহ পাঠাইয়া দেন, আমার জীবনের যা রুটিন অনুযায়ী আমি চলি, একটা রুটিনও আমি পরিবর্তন করব না। আসতে বলেন সুবহানাল্লাহ। আমি যেই দিন থেকে সাবাক হয়েছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমার জীবনের 24টি ঘন্টা এমন ভাবে রুটিন বানাইয়া নিয়েছি, 24 ঘন্টার ভিতরে একটা কাজ আমি আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া আমি করি না। আমার গোটা জীবন আল্লাহর হুকুম এবং নবীর তরিকার মধ্যে আমি কাজকর্ম করিয়া যাই। কাজে যে সময় যে কাজটা এই মুহূর্তে বিশ্ব নবী করেছেন, ওই মুহূর্তে ওই কাজটা আমি নবী করি। কাজে 24 ঘন্টা যেহেতু আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যেহেতু আমি চলি, কাজে আমার রুটিনের কোনো পরিবর্তন নয়। আমি 24টি ঘন্টা নয়, 24 মিনিট নয়, 24 সেকেন্ড নয়, আমি প্রতিটি মুহূর্তে প্রস্তুত রয়েছে। আজরাইল জান কবজ করুক, আমার অসুবিধা নাই, কারণ মরতে দেরি হবে, আল্লাহর তরিকা আল্লাহ 1 সেকেন্ডও দেরি হবে না। ওই যুবক যখন শুনেছে আল্লাহর ওলির হাত ধরে রাখ দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমার জীবন আমি ধ্বংস করে ফেলেছি। আমি কত চুরি করলাম, কত ডাকাতি করলাম, কত জিনা করলাম, এমন কোন পাপ নাই যেই পাপ আমার জীবনে আমি করি নাই। ওগো আল্লাহর ওলি, এই মুহূর্তে আপনি আমাকে তওবা করান, আমি তওবা করে বাকি জীবন আল্লাহর হুকুম নবী তরিকা মতো চলতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, যুবক রে, তুমি যদি সত্যি এই অবস্থা ধারণ করতে হয় তাহলে ওযু করে নাও। ওযু করলো, তওবা করেছে, এমনি হাত ধরে কান্নাকাটি করে আর বলে, আল্লাহর ওলি, আপনি এমন কোন আমল আপনি আমাকে বলে দেন যে আমলের মাধ্যমে আমি আপনার মতো ওলি হইতে পারি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, না যুবক, শুনে রাখো, বেশি আমল করা লাগবে না। তুমি যে এই মুহূর্তে তওবা করেছো, জানো নি এই তওবার কি মর্যাদা? আল্লাহর নবী বলেছেন, আত-তাইবু মিনাদ দাম্মি কামাল্লা জাম্মালা। তওবা করাওয়ালা ব্যক্তি এমন হয়ে যায় যেমন তার জীবনে কোনো গুনাহ করে না। তুমি যে এই মুহূর্তে তওবা করে নিয়েছো, তোমার সঙ্গে যে আমিও তওবা করে নিয়েছি, আমার বিশ্বাস হয় নবীর হাদিস সত্য। আর সত্যই যদি হয়ে থাকে, এখন তুমি নিষ্পাপ, কোনো তোমার গুনাহ নাই। কাদের তোমার চাইতে যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি এই জমিনের মধ্যে আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
পরিশেষে আপনাদের কাছে এই কথা বলতে চাই, এই যুবকটা যদি তার জীবনের সমস্ত গুনার প্রতি অনুশোচনা হইয়া তওবা করতে পারে, আজকে আমরা যুব সমাজ যারা আছি, আজকে যারা 20, 25, 30, 40 বছর তাদের হয়ে গেছে, আমরা কোন সময় মরবো, মরার কোন গ্যারান্টি আছে? কারো দুর্বল আছে? কারণ আমাদের মতো কত যুবক কবরবাসী হয়ে গেছে। আরো দুর্বল ঠিক না বেঠি? আমাদের মতো কত মুরব্বী আজকে কবরবাসী হয়ে গেছে। কত বছর যারা এই মাহফিলে অংশগ্রহণ করেছেন, অনেক লোককে দেখেন এদের কবরও গাছ উঠে গেছে। যখন ঠিক না বেঠি? আসুন, এই যে বৈশাখী ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে যে সমস্ত যুবক ভাইরা আজকের মুরব্বিয়ানে গ্রামের পরামর্শের মাধ্যমে এলাকার সর্বস্তরের মুসলিম জনতাদেরকে নিয়ে আজকে এই যে আয়োজন করেছেন, এতে আপনারা বেজার না খুশি? আরো যারা বলেন বেজার না খুশি? আমি আজকের আমার অন্তরস্থল থেকে এই বৈশাখী ক্রীড়া এবং সমাজ কল্যাণ সংস্থার সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্যদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং তাদের নেক হায়াতের জন্য দোয়া করি। এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একথা বলতে চাই, প্রতি বছর যেন এইরকম তাফসীরুল কোরআন মাহফিল এই জায়গার মধ্যে হোক। এটা চান কারা কারা? যারা চান হাত তুলে দেখা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সবাই আমিন। ভাইয়ের আসুন, আমি বলতে চাই, এই যুবক ভাইয়েরা যদি ইচ্ছা করতো তাহলে গুনার কাম করতে পারতো। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন না করে একটা মেলার আয়োজন করতো, গানের আয়োজন করতো, তাও পারতো। জোরে হন ঠিক না? কিন্তু তাদের অন্তরে পরকারের জবাবদিহিতার ভয় আছে। এদেরকে আমরা উৎসাহ দিতে হবে। কারো ভাই হবে এই সংস্থার যারা সভাপতি, সেক্রেটারি, কারো ভাই হবে, কারো ছেলে হবে, কারো বাতিদা হবে, কারো বাগনা হবে। যারা বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা সর্বাত্মক ভাবে এই তাফসীরুল কোরআন মাহফিলটাকে প্রতিটি বছর অগ্রগামীর দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের যদি টাকা দিতে হয়, পয়সা দিতে হয়, শরীরের ঘাম পরিশ্রম যদি দিতে হয়, সর্বাত্মক সহযোগিতা করতে আমরা প্রস্তুত রয়েছে। যারা বলেন ঠিক না ঠিক? ভাইয়েরা শুন, আমি বলতে চাই, এই মাহফিলের মাধ্যমে গোটা এলাকার জন্য আল্লাহ রহমত বরকত নাজিল করবে। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে সারা বিশ্বের অবস্থা, মুসলিম জাতির অবস্থা তেমন ভালো নয়। এই পরিস্থিতিতে আজকে এই যে মাহফিলে আয়োজন করা হয়েছে, এটা একটা স্বাভাবিক বিষয় নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা আজকে মাহফিলের পক্ষ থেকে আমরা বলতে চাই এই কথা, এই যে রোহিঙ্গা বাসিন্দাদের প্রতি যে অমানসিক নির্যাতন চালানো হইতেছে, অচিরেই এইগুলা বন্ধ করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আরো যারা বলে ঠিক না ঠিক? যদি বন্ধ করা না হয়, বাংলাদেশের মুসলমান জাতিরা নীরব নিস্তব্ধ ভাবে ঘরে বসে থাকবে না। আল্লাহ তরবারি নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপাইয়া পড়ে মুসলিম জাতির ইজ্জত রক্ষা করতে রাজপথে নেমে যাবে। তোরা বলেন ঠিক না ঠিক? আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আরো যারা বলেন ঠিক আছে তো ইনশাআল্লাহ? আসুন, আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা এই কথা বলতে চাই, আমাদের শরীরে বিশ্ব নবীর রুহানি আমাদের শক্তি আছে। কারণ বিশ্ব নবী আমাদের সবার জন্য রুহানি ফিতা। যারা বলেন ঠিক না ঠিক? কারণ শারীরিক ফিতার উপরে কোনো হামলা করলে যেমন দেখা যায় সন্তানেরা বরদাস্ত করতে পারে না, রুহানির ফিতার উপরে, রুহানির সন্তানদের উপরে, কারণ এক মুসলিম আরেক মুসলমানের ভাই। যারা বলেন ঠিক না ঠিক? তাদের প্রতি অমানসিক নির্যাতন চালানো হবে, এটা আমরা কখনো বরদাস্ত করতে পারি না। আর যদি মনে হন তারা কি হয়, আমরা তামাশা দেখি, তাহলে জানি না রাখেন, বাংলাদেশের উপরে যখন গজব নাজিল হইব, হিটা শুরু হইব, তখন বাগা আর কোন জায়গা হইবে না। যখন ঠিক না ঠিক? এই কারণে হিটা সিটা হাওয়ার আগেই, আল্লাহর আযাব গজবে ধরার আগে আজকে আমাদেরকে সুচ্চার হতে হবে। সারা বিশ্বের 150 কোটি মুসলিম জাতি রয়েছে, সব যদি এক পক্ষে ঐক্যবদ্ধ যদি হয়ে যায়, তাহলে এই যে রোহিঙ্গা বাসিন্দাদের প্রতি যে নির্যাতন করা হইতেছে, এটা কখনো করতে পারবে আরো যারা বলেন। আমাদের সবাইদেরকে দেশ এবং জাতির জন্য আমরা দোয়া করি, বাংলাদেশের পরিস্থিতি যেন শান্তি স্থিতিশীল হয়, আমরা যেন সঠিকভাবে নামাজ রোজা তেলাওয়াত তাসবিহ তাহলে হইয়া চলতাম পারি। জোরা বলেন ঠিক না ঠিক? কারণ এই আকাশটা কার?
জমিন কার, সূর্য কার, চন্দ্র কার, গ্রহ নক্ষত্র কার? কাজে এই সবগুলো যেহেতু আল্লাহ, কাজে আল্লাহর হুকুম মোতাবেক আমাদেরকে চলতে হবে, আমাদেরকে নবীর আদর্শ মোতাবেক চলতে হবে। ও ভাইরা আসুন, আজকে আমাদের সমাজে জিনার কোনো অভাব নাই, জোরা বলেন ঠিক না বেটি? আজকে আমাদের যুবক যুবতীরা ইফটিজিং করে না, এমন করে না আপনাদের এলাকায়? আছে কি নেই? আরো জন আছে কি নাই? আছে। ইফতিদিন করে, জিনা করে, হাইজ্যাক করে, চুরি করে, ডাকাতি করে। আমাদের সমাজ থেকে জিনা মুক্ত একটা সমাজ। আজকে আমাদের সমাজে সন্ত্রাস মুক্ত, জঙ্গি মুক্ত, দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, সুদ মুক্ত সমাজ যদি গঠন করতে হয়, বিশ্বনবীর আদর্শের কোনো বিকল্প নাই। যারা বলেন ঠিক না বেঠিক? আমি সর্বস্তরের জনতা মুসল্লিদের প্রতি আমি উদাত্ত আহ্বান, আমরা জীবন দিয়ে হলেও বিশ্বনবীর আদর্শকে আঁকড়ে ধরতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর রাজি আছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সবাই দুরূদ শরীফ করে মখتصর একটা দোয়া করে নেই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই পড়ুন رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আমি গুনাহগার তোমার মকবুল বান্দাদেরকে নিয়ে, আয় আল্লাহ আলিম ওলামাদেরকে নিয়ে, সাবেক এমপি সাহেবকে নিয়ে, আয় আল্লাহ নওজোয়ান ভাইদেরকে নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ানদেরকে নিয়ে, হাফেজে কোরআনদেরকে নিয়ে, পর্দানিশীন মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। যার হাতখানি পছন্দ হয় তার উসিলায় জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করিয়ে দাও। হে রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়াইলাম জানি না কার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, কার কাফরের কাফর বাজারে জমা হয়ে গিয়েছে। যেদিন মরণ হবে গো, ঈমানের সাথে আমাদেরকে মৃত্যু দিয়ে দিও। হে রব্বুল আলামিন, এই এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন, প্রত্যেকের কবর গুলাকে বেহেশতের বাগান বানাইয়া দাও। যারা জিন্দা আছেন গো, নেক হায়াত দরাজ ফরমাও। যারা অসুস্থ আছেন তোমার দারুস শিফা থেকে শিফা দান ফরমাও। হে রব্বুল আলামিন, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সকল সদস্যদেরকে কবুল মঞ্জুর ফরমাও। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সর্বত্র সহযোগিতা করেছেন কবুল মঞ্জুর ফরমাও। আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। হে রব্বুল আলামিন, সারা বিশ্বের মুসলমান জাতিদেরকে তুমি হেফাজত ফরমাও। রোহিঙ্গা বাসিন্দাদেরকে তুমি হেফাজত ফরমাও। বাংলাদেশের পরিস্থিতি তুমি শান্তি এবং স্থিতিশীল করিয়া দাও। হে রব্বুল আলামিন, সারা বাংলাদেশে যত হক্কানি রব্বানি উলামা ইকরাম আছে, যাদের নেক হায়াত দরাজ ফরমাও। রব্বুল আলামিন, সমস্ত উলামা ইকরামের মুক্তমণি নয়নমণি, সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, অ্যাডভোকেট মাওলানা শাহীনুল পাশা চৌধুরী সাহেবের নেক হায়াত দরাজ ফরমাও। আয়ার প্রতিষ্ঠিত জামিয়া দারুল কুরআন মাদ্রাসাটাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও। 28 ডিসেম্বর মাদ্রাসার প্রোগ্রাম আল্লাহ তুমি সফল
করার তুমি তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইলাম জানি না কার মা নাই কার বাবা, এদের মা বাবা কবর বসে গেলে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের জিন্দা আছেন অনেক হায়াত রাখেন হে রব্বুল আলামিন। আল্লাহ তুমি ছাড়া কার কাছে আমরা রোদন করব? তুমি বিনে কার কাছে করি মরুদল? তুমি বিনে কে বুঝবে আমরা জীবনে মরণে আল্লাহ কবরে হাসরে আমরা দেখিও আল্লাহ সদায় নজরে। কত গেলা ববের জন্ম লইয়া হইয়া গেলে কেহ নাকি আসবে ফিরিয়া। বইলে সবে মিলা হইয়া দিবা মাটি বাট লাগাইয়া দিবা জিন্দিগি। আল্লাহ তুমি সারা কার কাছে আমরা রোদন করবো? আমরা যারা হাত বাড়াইছি হাত নামানোর আগে আগে আল্লাহ তুমি ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দাও, তাহলে বান্দা যাও আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ তোমার কাছে আখিরি গুজারিশ, যেদিন মরণ হবে গো আমাদের জবান তুমি উচ্চারণ করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর।